2026-এর এপ্রিল মাস। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা। ওর যখন 2 বছর বয়স ছিল তখন থেকেই বছরে অন্তত 3 বার আমাদের চিড়িয়াখানা যাওয়া চাই। একটা হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল। আস্তে আস্তে বয়স যখন বাড়তে থাকলো তখন আমাদের 3 বার যাওয়াটা কমতে কমতে 1-এ পৌঁছলো, কিন্তু এখনও চিড়িয়াখানা যাওয়াটা আমাদের ছিল মাস্ট। আসুন তারই কিছু মুহূর্ত তুলে ধরবো এবং কিছু টিপসও শেয়ার করব, যাতে একদম ছোট বাচ্চাদের কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে গেলে এবং কোন সময় নিয়ে গেলে এবং সাথে কি কি নিয়ে গেলে আপনি বেশ আনন্দের সাথে হাফ ডে এবং খুব কম খরচে খুব আনন্দের সাথে আপনার ছোট বাচ্চার সাথে সময় কাটাতে পারবেন। এই জায়গাটা ছেলের ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। এখানে কিন্তু অনেকটা সময় বিভিন্ন রকম পাখির আচরণ দেখে, আনন্দ করে এবং ওদের মাছ ধরা, ওদের উড়ে যাওয়া, ওদের বিভিন্ন রকম ঠোঁটের শেপ বা পাটা কীরকম লম্বা, এগুলো ও দেখতে ভীষণ ভালোবাসে। তাই এই জায়গাটা আমাদের বেশ অনেকক্ষণ কীভাবে কেটে যায় আমরা বুঝেই উঠতে পারি না। আস্তে আস্তে আমরা এরপর এগিয়ে চলেছিলাম ময়ূরের খাঁচার দিকে। ময়ূরের পেখম মেলা দেখার জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। আলটিমেটলি সাদা ময়ূর পেখম তুলে কী সুন্দর যে ঘুরে বেড়াচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার জন্য কিন্তু চিড়িয়াখানা যেতেই হবে, একবার গিয়ে দেখে আসুন। আর বিশেষ করে বর্ষাকালে তো ভীষণ ভালো লাগে।
চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে পাখির কিচিরমিচির আওয়াজ কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। ছেলের সাথে চিড়িয়াখানা গিয়ে বুঝলাম এটা শুধু ঘোরার জায়গা না, এই জায়গাটা বন্ডিংয়েরও। বিভিন্ন পশু পাখির সাথে গল্প করা, গান গাওয়া, হুইসেল বাজানো, এইগুলোই ছিল এই চিড়িয়াখানা ঘোরার বেস্ট পার্ট। 12 বছরের বাচ্চা নিয়ে একটা হাফ ডে প্ল্যানের জন্য আলিপুর চিড়িয়াখানা একদম পারফেক্ট। এরপর আস্তে আস্তে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম বাঘের খাঁচায়। টাইমিং পারফেক্ট থাকায় বাঘের দর্শন ছিল আমাদের জন্য একদম কনফার্ম। এবারও আমরা নিরাশ হইনি, এবারও বাঘের দর্শন তো পেয়েছি। তার গর্জন, তার হাঁটা চলা, তারপর বিভিন্নভাবে খেলা দেখানো বেশ উপভোগ করেছে ছেলে। তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম। Softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now.
খুব ছোটোবেলা থেকেই ছেলেকে নিয়ে আমি চিড়িয়াখানা যেতাম এবং আমি একাই যেতাম। তো কিছু সুবিধে কিছু অসুবিধে তো আমিও ফেস করেছিলাম। তো সেখান থেকেই কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চার বয়স অনুযায়ী আপনি সেটাকে অ্যাকর্ডিংলি ম্যানেজ করে দেখে নিতে পারেন। যেমন ধরুন, নর্মালি যদি আমি গ্রীষ্মকালে ওর সাথে যেতাম, তো তখন আমি মিনিমাম 3-4টে টি শার্ট এক্সট্রা আমি ক্যারি করতাম। টুপি ছিল, সানগ্লাস থাকতো, ওয়াটার বটল থাকতো, এছাড়া হালকা স্ন্যাক্স, মানে বিস্কিট, কেক, বা যদি আপনি মানে সম্ভব হয় বাড়ি থেকে আপনি হোমমেড আপনি চিকেন স্যান্ডউইচও বা ভেজ হলে ভেজ স্যান্ডউইচও বানিয়ে নিয়ে যেতে পারেন। এছাড়া ওয়েট টিস্যু, আর বৃষ্টি বা রোদ যদি হঠাৎ হয়, মানে রোদটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমি ছাতাটা ক্যারি করতাম। আর একটা ছোট হ্যান্ড টাওয়েল রাখতাম, যেটা দিয়ে ওর আমি গ্রীষ্মকালে খুব ঘামতো বলে ঘামটা মোছার জন্য খুব সুবিধে হতো। আমার ছেলে ছোটোবেলায় কিন্তু খুব দৌড়তে ভালোবাসতো। তো চিড়িয়াখানা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি বাচ্চাকে ছেড়ে দিলে সে কিন্তু নিশ্চিন্তে ছুটে বেড়াতে পারে, সে খেলে বেড়াতে পারে এবং পশু পাখি সব দেখে সে কিন্তু ভীষণভাবে আনন্দ উপভোগ করতে পারবে। মানে আমি বলতে চাইছি যে মানে ধরুন নির্মল আনন্দ যাকে বলে, সেটা কিন্তু সে সেখান থেকে পাবে। এবং মানে সত্যি আমার ছেলে কিন্তু ভীষণ এনজয় করতো। এবং আপনারা যদি চান আপনারা সাথে ছোট ফুটবলও ক্যারি করতে পারেন, ব্যাডমিন্টনও ক্যারি করতে পারেন, বাট আমার ক্ষেত্রে সেগুলো লাগেনি, কেননা আমার ছেলে একাই দৌড়ে বেড়াতো। বিভিন্ন রকম পশু পাখিদের সাথে যে তার কত কথা ছিল, এবং একটু যখন বড় হয়েছিল ও কিন্তু দিব্যি তাদেরকে গানও শুনিয়েছে, মানে যা পারতো গুনগুন করে গান করতো, মানে ওর রীতিমতো এনজয় করেছিল। তো সেখান থেকেই আমার মনে হয়েছিল যে এটা একটা মাস্ট ভিজিট প্লেস বাচ্চাদের জন্য। এবং এখন তো 12 বছর হয়ে গেল, তো এখনও কিন্তু দেখছি সেম এনার্জি, সেম এনজয়মেন্ট। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে। অনলাইনে চাইলে টিকিট কাটতে পারেন, আর না হলে গিয়েও আপনারা টিকিট কাটতে পারেন। এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 রুপিস, 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 20 রুপিস। এছাড়া হলিডেতে যদি থার্সডে হয় তাহলে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকবে। আর লাইনারাতে কিউআর স্ক্যান করেও টিকিট কাটা যায়।
খুব ছোট বাচ্চা হলে তাদেরকে ইনভলভ করানোর জন্য মানে বিভিন্ন রকম গেম খেলতে পারেন। যেমন আমি করতাম, আমি বলতাম চলো আমরা মিশন জু বের করি। কিছুই না, আমি বলতাম দেখি তো আমরা বলতে পারি যে না যে এই যে এত অ্যানিমেলস দেখলে বার্ডস দেখলে এদের মধ্যে কোন অ্যানিমেল বা বার্ড খুব জোরে ডাকছে। আচ্ছা, এই যে দেখছো অ্যানিমেল, তার মধ্যে কার গলা সবচেয়ে লম্বা দেখে তো, দেখে আমাকে বলো। এছাড়া যে জলেও আছে আবার ডাঙাতেও আছে, যদি তুমি নোটিস করো তাহলে আমাকে বলো। এইভাবে আর কি ইনভলভমেন্ট আমাদের দুজনের মধ্যে থাকতো। তার ফলে ও বিজিও থাকতো এবং বোর হতো না। জিরাফের এখানে এসেও কিন্তু ও ভীষণ আনন্দ পেয়েছে। মানে এখনও দেখছি ওদের সাথে বিভিন্নভাবে ইন্টারাক্ট করছে। আর আমি হয়তো পুরোটা ক্যাপচার করতে পারিনি, একদম লাস্ট মোমেন্টে তুলেছি। তাতেও কিন্তু মানে জিরাফ আর আমার ছেলে দুজনের মুহূর্ত কিন্তু খুব ভালো ছিল এই সময়টা। তার খুব সামান্য মোমেন্টে আমি ক্যাপচার করতে পেরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল 9টার মধ্যে যদি ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু বাঘ, সিংহ, ভালুক, হরিণ, তারপর জিরাফ সবার সাথেই মোটামুটি দেখা হয়ে যাবে। কারণ তাদের তো খাওয়া হয়ে যায়, তো সেই সময়টা তারা হাঁটাহাঁটি করে, তো বেশ ভালো সময় কাটাতে পারবেন। এবারে চিড়িয়াখানা থেকে ফেরার সময় ছেলে হঠাৎ জিজ্ঞাসা করলো, মা, বাঘগুলো এখানে খুশি তো? আমি কোনো উত্তর দিইনি। মনে মনে ভাবলাম একবার ওকে পেঞ্চের জঙ্গলে নিয়ে যাব, সত্যিকারের যদি বাঘের ডাক শোনাতে পারি।
আপাতত আলিপুর চিড়িয়াখানা আমাদের মা ছেলের স্মৃতির খাতায় আরেকটা পাতা যোগ করলো। খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছিলাম। আইসক্রিম, পপকর্ন, সাথে নিয়ে গিয়েছিলাম আমরা চিকেন স্যান্ডউইচ। তো সব কিছু মিলিয়ে আমার আর আমার ছেলের যে ভীষণ সুন্দর মুহূর্ত কেটেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবলাম আপনিও যদি চান আপনার ছোট বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানা যে কোনো সময় চলেই যেতে পারেন, বেশ ভালো একটা মুহূর্ত কাটবে।